আছে। কাজেই আমরা যদি এই বিষয়গুলোকে স্টাডি করি তাহলে আমরা এক অঞ্চলের পণ্য দিয়েই আমরা বিভিন্ন এলাকা গড়ে তুলতে পারি। যেমন টাঙ্গাইলে আমরা যদি টাঙ্গাইলে দেখি, টাঙ্গাইলের বিভিন্ন অঞ্চলে আমরা নামাজ পড়ার সময় যে টুপিটা ব্যবহার করে থাকি সেই টুপিটা তৈরি হচ্ছে এবং এই টুপি সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যাচ্ছে। কাজে আমরা যদি ওই শিল্পটাকে ওখানে এনকারেজ করি, যারা করছে তাদেরকে সহযোগিতা করি এবং আরও নতুন যারা করতে চায় তাদেরকে যদি সহযোগিতা করি, তাহলে আরও অধিক সংখ্যক মানুষের যেরকম কর্মসংস্থান হবে, আরও অধিক সংখ্যক এক্সপোর্ট যাবে এবং এক্সপোর্ট যাওয়া মানে আমাদের মোর নাম্বার অফ ফরেন কারেন্সি উই ক্যান আর্ন। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আছে আমাদের দেশের যেই হস্তশিল্প আছে। আমরা খেয়াল করে দেখেছি অধিকাংশ হস্তশিল্প বা ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের নারী শ্রমিকরা কাজ করে থাকেন। আমরা এই সেক্টরটিকে উৎসাহিত করতে চাই, বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা উৎসাহিত করতে চাই। এটিকে উৎসাহিত করার অন্যতম মূল লক্ষ্য হচ্ছে নারীদেরকে স্বাবলম্বী করা, নারীদেরকে এম্পাওয়ার করা সামাজিকভাবে এবং অর্থনৈতিকভাবে, এবং একই সাথে আমাদের যে ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রি আছে এটিকে ধীরে ধীরে দেশের সীমানা ছাড়িয়ে এটিকে ধীরে ধীরে বহির্বিশ্বে নিয়ে যাওয়া। এবং দেশি আমাদের অনেকগুলো ব্র্যান্ড আছে, আমি যদি নাম উল্লেখ করে বলি, যেমন কে ক্রাফট নামে একটি ব্র্যান্ড আছে, এরকম অনেকগুলো আছে ব্র্যান্ড। আমরা পৃথিবীর বড় বড় দেশ যেগুলো আছে, আমরা বাংলাদেশের এরকম শিল্প যারা আছে এই শিল্পগুলোকে যদি আমরা সাপোর্ট দিই, যে তারা পৃথিবীর বড় বড় যেই স্টোরগুলো আছে সেখানে যদি তাদেরকে সাপোর্ট দিতে, ঠিক আছে আগামী 1 বছর 2 বছর বা 3 বছরের জন্য তোমাদেরকে আমরা ট্যাক্স রিবেট সহ বিভিন্ন সুবিধা দিচ্ছি, তাহলে আমরা আমাদের এই দেশীয় ব্র্যান্ডগুলোকে আন্তর্জাতিক মার্কেটে আমরা একটা বসার বা দাঁড়ানোর মতন একটা সুবিধা আমরা তাদেরকে তৈরি করে দিতে সক্ষম হব। সম্মানিত উপস্থিতিবৃন্দ, এরপরে আপনাদেরকে আমি অনুরোধ করব সেবা খাতের প্রতি দৃষ্টি দেওয়ার জন্য। সেবা খাতের জন্য দৃষ্টি দেওয়া। সেবা খাতটাকে এখানেও আমরা অনেক কর্মসংস্থান তৈরি করার পরিকল্পনা গ্রহণ করেছি। ব্যাংকিং আছে, আইটি আছে, পর্যটন আছে। এইগুলোকে যদি আমরা ঠিকভাবে সামনের দিকে গড়ে তুলতে সক্ষম হই, তাহলে ব্যাংকিং খাতে আমরা প্রচুর, ব্যাংকিংটা সার্ভিস সেক্টর এখানে আমরা দিতে পারবো। আইটিতে আমরা প্রচুর পরিমাণে জব তৈরি করতে পারবো। পর্যটনে আমরা প্রচুর পরিমাণে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ছোট অনেকগুলো আছে, এটাকে সার্ভিস ইন্ডাস্ট্রিগুলোকে আমরা যদি ঠিকভাবে তৈরি করতে পারি, এখানে আমরা অনেক কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবো। একই সাথে আমরা সেবা খাতকে যদি প্রযুক্তি নির্ভর এবং রফতানিমুখী করার মাধ্যমে আমরা কর্মসংস্থানের ব্যবস্থা আমরা করতে পারবো। ঠিক একইভাবে আমরা আন্তর্জাতিক সার্টিফিকেশন এবং ব্র্যান্ডিং যেগুলো আছে, যেমন ধরেন ফেসবুক আছে, ইউটিউব আছে, বিভিন্ন আইটি কোম্পানি আছে, এদেরকে যদি আমরা বাংলাদেশে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের ইয়াং জেনারেশন যারা এই কাজগুলোর সাথে জড়িত তাদের জন্য তখন কাজ করতেও সুবিধা হবে, তাদের ইনকাম যেরকম